আসসালামু আলাইকুম। মাস্টার শিবের আশা করি ভালো আছেন। ভিডিওতে যা দেখছেন এটা কারফিউ মাছ বা হাঙ্গেরি মাছ বা মিরর কাপ মাছ অথবা ট্যাবলেট মাছের ব্রুড। এই ব্রুড গুলো কিন্তু আমরা একাডেমিক বাছাই করি। এখানে মেল এবং ফিমেল উভয় আছে। তো যেটা ছোট ছোট মাছ দেখছেন এগুলো কিন্তু আমাদের পুরুষ মাছ, কারণ কার্প মাছের পুরুষটা ছোট হয়, এবং যেটা বড় মাছ সেটা হচ্ছে কিন্তু মহিলা মাছ। তো মাছটা আসলে আমাদের পুকুরে ব্রুড বা নার্সিং পুকুরে থাকে। তো সেখান থেকে আমরা মাছটাকে সুন্দর করে ধরে বাছাই করে দিই, এবং আমরা অন্য আরেকটা জায়গা থেকে সেখান থেকে মেল ফিমেল নিয়ে আসি, অর্থাৎ আমরা ইনব্রিডিং ফ্রি করার জন্য দুই জায়গা থেকে মেল ফিমেল সংগ্রহ করি এবং ব্রুডগুলো বাছাই করে ফেলেছি। ব্রুডগুলোর সাইজ দেখুন, চোখ জুড়ানো। বিদ্যুৎ মৎস্য নার্সারি আপনাদের প্রথমে ব্রুড দেখাবে, তারপর সেই ব্রুডের পণ্য সরবরাহ করবে। আপনারা এতটুকু নিশ্চিত থাকতে পারেন যে আপনি যে মাছটা পুকুরে ছাড়ছেন বিদ্যুৎ মৎস্য নার্সারির কাছ থেকে, তার ব্রুডটা সম্পূর্ণ বড় ছিল, ইনব্রিডিং ফ্রি ছিল, এবং কি মাথার মাছ ছিল। এই জায়গাটুকু আপনাকে নিশ্চিত করতে চাই। ভালো মানের পোনা হলে ফিডিং খরচ কম লাগে, উৎপাদন খরচ কম হয় এবং অল্প সময় অধিক লাভ করা যায়। আর এই থিওরিটা কাজে লাগে আমরা কাজ করতে চাই আপনাদের সাথে। বিদ্যুৎ মৎস্য নার্সারি মানে আপনার আস্থা, বিশ্বাস ও ভালোবাসার প্রতীক। এবং আমরা রেনু মাপের ক্ষেত্রে বাংলাদেশের সেরা, আমরা সবসময় শুকনো মাপি। তো আমরা মাছগুলো ধরে এনে আমাদের হ্যাচারিতে নিয়ে আসছি। হ্যাচারিতে এনে মাছটাকে 12 ঘন্টা রাখা হয়, কারণ মাছের মলত্যাগটা ছেড়ে দেবে এবং মাছ সুস্থ সবল থাকবে। এবং সুস্থ সবল মাছ থেকে কিন্তু আমরা রেনুটা সংগ্রহ করি। সাধারণত রেনুটা সংগ্রহ করা হয় ডিম নেওয়ার 72 ঘন্টা পরে। তো আমরা রেনু মাপটা দেখাতে চাই। রেনু মাপের বিষয় হচ্ছে আমরা প্রথমে আমাদের জাস্ট এই যে বিকার এখানে 500 গ্রাম পানি নিয়েছি, কারণ আমাদের শুকনা মাপ। এই শুকনা মেপে মাছ দিলে জগরে মারা যেতে পারে, এই জন্য আগে 500 গ্রাম পানি দিয়ে রাখলাম। এবং আমরা এখান থেকে সুন্দর করে মাছটাকে ধরে ফেলছি। আসলে বাংলাদেশে প্রতি বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার সকালে আমরা হিউজ পরিমাণে সারা বাংলাদেশে ডেলিভারি করি। তো আজকে মাছগুলো ডেলিভারি করেছি কুমিল্লা জেলার আপনার সেখানে আমিরাবাদ নামক একটা জায়গা থেকে এক খামারি ভাইয়ের। তো দেখুন আমরা পানি ঝরিয়ে ফেলাম, আমরা সমস্ত পানিটা ঝরিয়ে শুধুমাত্র শুকনা যতটুকু পানি মানে না রাখলেই নয়, ততটুকু পানি আমরা কিন্তু রেখে আমাদের এই মাপের ক্ষেত্রে দেখুন শুকনা। এবং আমাদের যে মাপে 1 কেজি রেনু আমরা যখন মেপে আপনাকে দিব, তখন মিনিমাম 5 থেকে 7 লাখ রেনু আমরা দিই, এবং আপনার ওখানে মিনিমাম 5 থেকে 4 লক্ষ প্রোডাকশন পেতে পারেন যদি আপনার ব্যবস্থাপনা ভালো থাকে। এবং রেনু চাষের প্রথম শর্ত হচ্ছে প্রথম 3 দিন প্রতি 1 কেজি রেনুর জন্য 1 কেজি আটা এবং 4টি ডিমের কুসুম সকাল বিকাল 2 বার দিতে হবে। এবং 7 দিন পরে আপনি পুকুরে সরিষার খোলে পাউডার ইউজ করতে পারেন। এবং পরামর্শ আরো কন্ট্যাক্ট করবেন, আমরা উপকার করবো। এবং দেখুন আমরা রেনু দেওয়ার পরে আমাদের প্যাকেট কত সুন্দর, এবং প্রতিটি মাছই কিন্তু সুস্থ সবল এবং জীবিত। এটাই আমাদের বৈশিষ্ট্য। আসলে ব্রুড ভালো হলে মাছ নিঃসন্দেহে ভালো। এবং আমরা পিজি হরমোন ব্যবহার করি। পিজি হরমোন দিলে মাছের রেঞ্জটা ভালো প্রোডাকশন পাওয়া যায়। এটা 2 টাকা খরচ বেশি হলে আমাদের প্রোডাকশন আপনার ভালো হবে। তো আমরা সিজনে ডেলিভারি করছি আজকে 9 থেকে 11 ইঞ্চি মাছ, আমার নিজস্ব নার্সারি পুকুরের মাছ, বাচ্চা করা ফিমেল মাছ। বিদ্যুৎ মৎস্য নার্সারিতে যেটা পাবে সেটা হচ্ছে সবসময় নিজস্ব নার্সারি পুকুরের মাছটা আমরা সরবরাহ চেষ্টা করি। আমরা চেষ্টা করি যে সর্বোচ্চ ভালো কোয়ালিটি মেইনটেইন করে কাজ করার জন্য। তো এই মাছগুলো আমরা ডেলিভারি করেছি 500 পিস মাছ, এটা রাজশাহী সুধানগর ডেলিভারি করেছি। তো দেখুন এই মাছগুলো আমরা এক একটা করে বাছাই করেছি, এবং বাছাই করার পরে মাছগুলো এই সাইজ চলে আসছে, অর্থাৎ 9 থেকে 11 ইঞ্চি মাছ। এবং আরো একবার বাছাই করে আমরা ভালো মানের পোনাটা খামারের হাতে পৌঁছে দেবো। এবং আমরা মাছগুলো পুকুর থেকে বাছাই করেছি এবং ডেলিভারির উদ্দেশ্যে আমরা হ্যাচারিতে চলে আসছি। আমাদের হাউস এখানে জাস্ট 12 ঘন্টা কন্ডিশনিং করার পরে সুস্থ সবল পোনা আমরা প্রস্তুত বাংলাদেশের জন্য থাকি। তো খামারিতে বলতে চাই ভালো মানের পোনার জন্য আপনারা অবশ্যই স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করবেন। নিঃসন্দেহে আপনারা ভালো মানের পোনা আমাদের কাছে পাবেন। দেখা হবে আর কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ। নার্সারি সবসময় প্রতিটা মাসে ব্রুড দেখাতে চাই, এই কারণে চাই যে আমাদের ব্রুড গুলো সব থেকে যেটা ছোট আছে, সব থেকে ছোট সেটাও কিন্তু 3 কেজি প্লাস। এবং লাল মাছগুলো প্রায় 3 কেজি 4 কেজি আছে। এবং আসলে আমরা শীতের সময় ধরে দেখাতে পারছি না, কিন্তু আমাদের অনেক বড় প্রায় 5 কেজি 6 কেজি 7 কেজি ব্রুড। এবার ক্যামেরা